প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি প্রথমে দেখে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই থেকে সবার আমি ছাত্র, নরহরি দাস, তেত্তচানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ, এই গল্প এবং কবিতাগুলি থাকবে। এছাড়া ব্যাকরণ থেকে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এবং ক্রিয়ার কাল, এগুলি নিয়েই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 4টে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, ইয়াসুয়াকি চানের পোলিও, টাইফয়েড না জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল? উত্তর হবে পোলিও রোগের জন্য। পরের প্রশ্ন, নিজের বেগে চলার শিক্ষা দেয় বাতাস, সূর্য, নদী না পৃথিবী? উত্তর নদী। নেক্সট কোশ্চেন নম্বর গ, বিনা আগুন, কাদা, জল দিয়েই তাদের হচ্ছে সবার রাধা? উত্তর হবে আগুন, অর্থাৎ বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। নেক্সট কোশ্চেন, হাতকড়ি পরাই উকিল, পুলিশ না ডাক্তার? উত্তর পুলিশ। নেক্সট কোশ্চেন নম্বর উঙ, নরহরি দাস শেয়ালকে যতগুলি বাঘের কড়ি দিয়েছিল? উত্তর 10টি। পরের প্রশ্ন, বাগানের মাটি কোপায় মালি, পাহাড়ওয়ালা না ফেরিওয়ালা? উত্তর হবে মালি। পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে গল্পটি তোমাদের পাঠ্য বইতে আছে তার নাম? ছেলেবেলার দিনগুলি, বনের খবর না নরহরি দাস? উত্তর হবে নরহরি দাস। পরের প্রশ্ন, বনের খবর গল্পতে আছে অযোধ্যা, নীলগিরি না লুসাই পাহাড়ের কথা? উত্তর লুসাই পাহাড়ের কথা। পরের প্রশ্ন, হ্যাঁ গো তুমি কি খাও ষাঁড়কে এই প্রশ্ন করেছিল শেয়াল ছানা, হরিণ ছানা না ছাগল ছানা? উত্তর ছাগল ছানা। পরের প্রশ্ন, তোমার পাঠ্য বইতে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা যে কবিতাটি রয়েছে তাতে কবি প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি না মেল ট্রেন হতে চান? উত্তর হবে কবি মালগাড়ি হতে চান। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন নম্বর ক, একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ? উত্তর চুনচু, অর্থাৎ এক সময় একটি বাঘের গলায় চুনচু ফুটেছিল। পরের প্রশ্ন, ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে? উত্তর গ্যাসের আলো। পরের কোশ্চেন, কলকাতার ড্যাশ হল থেকে সাইকেল যাত্রা শুরু হলো? উত্তর টাউন হল থেকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ঘ, ড্যাশ নিয়ে মাটি কোপায় মালি? উত্তর কোদাল নিয়ে। নেক্সট কোশ্চেন নম্বর উঙ, টেলিভিশন নাকি একটা ড্যাশের মতন? উত্তর বাক্সের মতন। পরের প্রশ্ন, ড্যাশ নদীতে 1 কোমর জল ছিল? উত্তর পাকুয়া নদীতে 1 কোমর জল ছিল। পরের কোশ্চেন, পাহাড় ড্যাশ তাহার সমান হয় যেন ভাই মৌন মহান? উত্তর শিখায়, অর্থাৎ পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান। পরের প্রশ্ন, তেত্তচানের গাছটা ছিল ড্যাশের ধারে? উত্তর বেড়ার ধারে। নেক্সট দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তেত্তচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর দারোয়ানের ঘর থেকে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন,
মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর, মাল বহনের কাজে। নেক্সট কোশ্চেন নম্বর গ, গঙ্গা মাটি দিয়ে কি শুরু হলো? উত্তর, গঙ্গা মাটি দিয়ে ভীষণ পটগুলটিস ওয়ার শুরু হলো। পরের প্রশ্ন, মালগাড়ি চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, নদীর ভাটার সঙ্গে। নেক্সট কোশ্চেন নম্বর উঙ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নেয়? উত্তর, 650-700 বর্গমাইল। নেক্সট কোশ্চেন নম্বর চ, বনভোজন কবিতাতে কারা খেলতে এসেছিল? উত্তর, নুরু, পুষি, আয়েশা এবং শফি। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও। তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট কোশ্চেন নম্বর ছ, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর, আপন বেগে চলার। পরের প্রশ্ন, গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল? উত্তর, প্রাণ বাঁচানোর জন্য পথের খোঁজে চলে গিয়েছিল। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, স্পর্শধ্বনি কাকে বলে? কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়? উত্তর, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। ক, খ, গ, ঘ, উঙ এই 5টি ধ্বনিকে কণ্ঠধ্বনি বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর খ, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? উত্তর, লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না, সেই ঘোর বনে মানুষের নাম গন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। বেলা 9টা-10টার আগে সেখানে সূর্য দেখা যায় না, আর এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশ দেখা যায় না, তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর গ, মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি কি কি? উত্তর, প্রথমত মালির কাজ হলো কোদাল দিয়ে মাটি কোপানো, গাছপালা ফুল বাগানের পরিচর্যা করা, কিন্তু বক্তার কাজ তা নয়। তার কাজ হলো লেখাপড়া করা ও পাঠশালায় যাওয়া। দ্বিতীয়ত, মালির গায়ে মাথায় ধুলোবালি লাগলে কেউ তাকে বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলোবালি লাগলে তার মা ভীষণ বকাবকি করেন এবং ধুলোবালি ধুয়ে সাফ জামা পরিয়ে দেন। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হয়? উত্তর, ছাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করে রাখা হতো এবং তার থেকে লেখিকা ও তার ভাই বোনেরা গোলাগুলি তৈরি করত। পরে চাকর বাকর যখন দুপুরবেলায় বিশ্রাম করত, তখন তারা রান্নাঘরে ঢুকে প্রায় নিভে যাওয়া উনুনে গুলি গুজে দিয়ে আসতো। এভাবেই নরম কাদার গুলিকে লাল করে পুড়িয়ে পটগুলটিসের গুলি তৈরি হতো। এভাবে লিখলে তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, লেখিকার পুতুল ঘরের বর্ণনা দাও। উত্তর, লেখিকার মা খুব সুন্দর করে দোতলার পুতুল সাজিয়ে দিয়েছিলেন। তাতে ছিল অনেক ডল পুতুল, কাঁচের পুতুল ও মাটির পুতুল, আর ছিল পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির অনেক হাঁড়ি কুড়ি, হাত বেড়ি এবং ঘরকন্না ও রান্না বান্নার জিনিসপত্র। নেক্সট কোশ্চেন নম্বর চ, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর, বাঘ ও শেয়ালকে ফিরে আসতে দেখে ছাগলছানা বুদ্ধি করে শেয়ালের উদ্দেশ্যে বলেছিল, তাকে 10টা বাঘ আনার পরামর্শ দিয়েছিল। সে এক বাঘ নিয়ে এলো কেন? এতে বাঘ ভয় পেয়েছিল ও হার মেনে পালিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর ছ, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? উত্তর, ল উচ্চারণের সময় জিভ দাঁত বা দাঁতের উপরের তালুতে উচ্চারণের শ্বাসবায়ু পুরোপুরি বাধা পায় না, জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তর, ফেরিওয়ালা এক স্বাধীন জীবনের অধিকারী। সে তার খেয়াল খুশি মতো চলে, তার কোনো বাড়ি ফেরার নির্দিষ্ট সময় নেই, তার কোনো খাওয়ার সময় নেই, তাকে কেউ মানা করে না, সে তার ইচ্ছা মতন যে পথে খুশি সেই পথে ফেরি নিয়ে বেড়াতে পারে। ফেরিওয়ালার এই খেয়াল খুশি মতো পথ চলাই বক্তাকে আকর্ষণ করে।
বক্তাও চায় তার মতো ফেরি করে বেড়াতে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।